এই রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস সংগ্রামের মাস, রমজান মাস বিজয়ের মাস। আমরা যদি আমাদের ইসলামের ইতিহাসগুলো একটু পর্যালোচনা করি, ইসলামের বড় বড় যুদ্ধ জয় হয়েছে রমজান মাসে। আমরা রমজান মাস আসলে শুধু সারাদিন ঘুমাই, রাত্রে একটু ইবাদত করি, মনে করি রমজান মাস হচ্ছে বিশ্রামের জন্য। আসলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে দেখি যে তারা রমজান মাস আসলে বেশি বেশি যুদ্ধ করতেন, জিহাদে যেতেন। আমরা একটা ইতিহাস জানি, আইনে জালুত নাম শুনছি। মামলুক সাম্রাজ্য, এই আইনে জালুতের যে জয়টা হয়েছিল সুলতান রুকনুদ্দিন বাইবার্স এর নেতৃত্বে মঙ্গলদের বিরুদ্ধে, এই জয়টাও রমজান মাসে হয়েছিল। মঙ্গলরা যখন সারা পৃথিবী দুর্দণ্ড প্রতাপের সাথে শাসন করতেছিল, একটার পর একটা দেশ জয় করতেছিল, এদিকে ইরাক, সিরিয়া, সর্বশেষ বাগদাদ সহ আব্বাসীয় খেলাফতকে ধ্বংস করে দিয়েছে, হাজার হাজার লাখ লাখ মানুষকে হত্যা করে ফেলেছে। এখন মঙ্গলদের সামনে মাত্র একটা দেশ, সেই দেশ হলো মিশর। সেই মিশর ছিল মামলুক সাম্রাজ্য। তখন সুলতান সাইফুদ্দিন কুতস, মানে মিশর যদি মঙ্গলরা জয় করতে পারে তাহলে মঙ্গলদের সামনে সারা পৃথিবী জয় করার কোনো সমস্যা নেই। মিশরকে জয় করে এরপরে মক্কা মদিনা জয় করবে, মক্কা মদিনার পরে চলে যাবে ইউরোপে, ইউরোপে গিয়ে পুরো ইউরোপ দখল করে ফেলবে, সারা বিশ্ব মঙ্গলদের করতলগত হয়ে যাবে। এই রমজান মাসে 1260 খ্রিস্টাব্দ 658 হিজরি মঙ্গলরা আসলো আইনে জালুতের ময়দানে। আর ওইদিকে সেনাপতি ছিল সুলতান রুকনুদ্দিন বাইবার্স, তার নেতৃত্বে যুদ্ধ হলো। সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করল। এই সর্বপ্রথম মঙ্গলদের একটা অপরাজয় যে শক্তি ছিল, সারা দুনিয়ায় সবাই মনে করতো মঙ্গলরা কোনো সময় পরাজয় বরণ করে না। এই প্রথম মামলুক সাম্রাজ্য, মানে মামলুক মানে হলো দাস, দাসদের কাছে মঙ্গলরা পরাজয় বরণ করছে। মানে সাধারণত আমাদের সমাজে রাজা হয় কারা? রাজা হয় হচ্ছে যারা বংশীয়ভাবে অনেক প্রভাবশালী, যাদের সম্পদ আছে, টাকা পয়সা আছে, এরকম লোক। কিন্তু মামলুক সাম্রাজ্য ছিল দাসদের সাম্রাজ্য, মানে তারা ছিল গোলাম। এই সমস্ত গোলামদেরকে চীন, ককেশাস, এরপর হচ্ছে তুর্কমেনিস্তান, এই সমস্ত অঞ্চল থেকে ক্রয় করে নিয়ে যাওয়া হতো মিশরে, তাদেরকে এই প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সৈনিক রূপে গড়ে তোলা হতো। এরা এক সময় রাষ্ট্র দখল করে ফেলছে। এই মামলুক সাম্রাজ্য রাষ্ট্র দখল করলো। রাষ্ট্র দখল করার পরে এরা মঙ্গলদের মতো প্রভাবশালী সাম্রাজ্যকে পরাজয় বরণ করাইল। এরপরে এরা ইউরোপের ক্রুসেডারদেরকেও পরাজয় বরণ করাইছে, সবই আপনার এই রমজান মাসে। তো মামলুক সাম্রাজ্য থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। বর্তমানে আমরা যারা ইসলামী রাজনীতি করি, আমরা যারা মোটামুটি মসজিদ মাদ্রাসায় বা ধর্মীয় অঙ্গনে কাজ করি, স্কুল কলেজেও যারা আমরা ইসলামের পক্ষে কাজ করি, এই সাম্রাজ্য বা এই যে দেশ, এই দেশের মধ্যে তো আসলে মুসলমানরা সংখ্যালঘুর মধ্যে। যারা ইসলাম পালন করে এরা হচ্ছে সেকেলে, যারা ইসলামী রাষ্ট্র রাজনীতি নিয়ে কাজ করে এরা হচ্ছে পিছিয়ে পড়া জাতি, এরকম মনে করা হয়। আপনি যদি মামলুক সাম্রাজ্যের দিকে খেয়াল করেন, যে দাসরা যাদেরকে যাদের কোনো সমাজে মূল্য নাই, আমাদের তো মূল্য আছে, দাসদের কোনো মূল্য ছিল না। এই মামলুকরাও কিন্তু তাদের পরিকল্পনার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে এমনভাবে যোগ্য করে গড়ে তুলছে, তারা পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় গেছে। রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মঙ্গলদের মতো এরকম প্রভাবশালী সাম্রাজ্যকে পরাজয় বরণ করাইছে এবং ক্রুসেডারদেরকেও পরাজয় বরণ করাইছে। এই জায়গা থেকে আপনার চিন্তা করতে হবে, আপনি যদি নিজেকে সবসময় গোলামের জায়গায় চিন্তা করেন, মানে সমাজে কোটিপতি আছে, রাজনীতিবিদ যে সে হলো কোটিপতি। মানে উদাহরণস্বরূপ আপনার এই নরসিংদীতে সবচেয়ে বড় রাজনীতিবিদ কে? হয়তো মঞ্জুরুল্লাহি অথবা খোকন, ঠিক না? ফুল নাম কি খোকনের? খায়রুল কবির খোকন। আপনি যদি চিন্তা করেন সে তো কোটিপতি, আমার তো টাকা পয়সা নাই, আমার হলো তার দান দক্ষিণা, তার কৃপা নিয়ে সমাজে বসবাস করতে হবে, তাহলে সারা জীবন আপনি তার কৃপা নিয়ে বাঁচবেন। আর আপনি যদি চিন্তা করেন না, সেও যেরকম প্রভাবশালী আমিও সেরকম প্রভাবশালী, আমি এই সমাজের নাগরিক, আমারও রাষ্ট্র রাজনীতিতে আমার পার্টিসিপেট করার অধিকার আছে, আমি এই সমাজের নেতৃত্ব দেওয়ার মতো আমার সক্ষমতা রয়েছে, আমি তার মতো নেতা হব, এবং আমিও সে যেরকম ভাবে এই সমাজে ক্ষমতা প্রয়োগ করে আমি ঠিক তদ্রুপ ক্ষমতা প্রয়োগ করব। তাহলে আপনি আজকে না হোক কমপক্ষে 10 বছর পরে হলে আপনি তার জায়গায় বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি এখন থেকে চিন্তা করেন না, সে হলো মনির আর আমি হলো গোলাম,
তার দান দক্ষিণা নিয়ে আমার চলতে হবে, তার কথার বাইরে গেলে মাদ্রাসায় টিকতে পারবো না, তার কথার বাইরে গেলে আমি মসজিদে টিকতে পারবো না, তাহলে আপনি কোশ্চিন গেল সমাজে যে পাওয়ার পলিটিক্স, সমাজের যে মানে রাজনৈতিক সক্রিয়তা, যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এইখানে আপনি আসতে পারবেন না, এই মেকানিজমে আপনি আসতে পারবেন না। এই জন্য আমাদের এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যারা আমরা ছাত্র মজলিস করি, যুব মজলিস করি, আজকে আমরা ছাত্র, আপনি আপনার সমাজের মধ্যে কিভাবে প্রভাব বিস্তার করবেন? আপনি জ্ঞান ছাড়া কোনো সময় সমাজে প্রভাব বিস্তার করতে পারবেন না। মামলুক সাম্রাজ্য, তারা সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পরে সবচেয়ে বড় যে কাজটা করেছে, তারা ব্যাপক হারে ইসলামী শিক্ষার কেন্দ্র গড়ে তুলেছে, মানে শিক্ষাকে ব্যাপক করেছে, এখান থেকে শিক্ষিত সমাজ তৈরি হয়েছে। এরপরে তারা ব্যাপকভাবে প্রশিক্ষণের আয়োজন করেছে, সৈনিক সেনাবাহিনী গড়ে তুলেছে, মানে মঙ্গলরা কিভাবে ঘোড়ায় সওয়ার হয়ে তারা কিভাবে তীরন্দাজি করে, মঙ্গলদের সমর কৌশলটা তারা আত্মস্থ করেছে, আত্মস্থ করে মামলুক সাম্রাজ্য মঙ্গলদেরকে তারা পরাজিত করতে পেরেছে। আপনি এই সমাজে বসবাস করেন, এই সমাজে বসবাস আপনার নেতৃত্ব দিতে হলে আপনার কোন কোন বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হবে, এটা আপনার আত্মস্থ করতে হবে। 1 নম্বর ঈমানের আমল, তাওহীদ, একত্ববাদ। স্কুল কলেজ দ্বারা আমরা লেখাপড়া করি, আমাদের মধ্যে আসলে একত্ববাদের অনেক ঘাটতি। সেকুলার শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে আমরা মনে করি যে আসলে ধর্ম হলো শুধুমাত্র মসজিদ মাদ্রাসা, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে আমার ধর্ম কোনো প্রভাব বিস্তার করে না। এই তাওহীদের যে ঘাটতি, আমার একত্ববাদ থেকে আমি দূরে সরে যাচ্ছি। একত্ববাদ মানে কি? সব জায়গায় আল্লাহ তাআলাকে আমার মানতে হবে। এইখানে 1 নম্বরে আমার এইটা আত্মস্থ করতে হবে, একত্ববাদ, তাওহীদ। এরপরে হচ্ছে আমার ইংরেজি শিক্ষা অর্জন করতে হবে, নেতৃত্বের শিক্ষা অর্জন করতে হবে। এরপরে জাগতিক যে শিক্ষার মাধ্যমে সমাজে নেতৃত্ব দেওয়া যায়, এইগুলো আমার অর্জন করতে হবে। মাদ্রাসায় আমরা যে লেখাপড়া করি, আমাদের আগে গোলামীর মানসিকতা থেকে বের হতে হবে। এই সমাজে যে আমিও মালিক, 1947 সালে এই দেশ ভাগ হয়েছে, মালিকানা সূত্রে মুসলমানরা একটা ভাগ পেয়েছে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আর হিন্দুরা তারা একটা ভাগ পেয়েছে ভারত। সুতরাং এই দেশের মুসলমানরা মালিকানা সূত্রে বসবাস করে, এইটা আগে আপনার বুঝতে হবে। আপনি ভাড়াটিয়া না, আপনি এইখানে উদ্বাস্তুর মতো থাকেন না, রোহিঙ্গা হিসেবে থাকেন না, আপনি এই দেশের মালিক। এইটা আগে আপনার মনে করতে হবে। এটা মনে করে এই দেশে রাজনীতি করার, এই দেশে আপনার ক্ষমতা প্রয়োগ করার, এই দেশে সমাজ পরিচালনা করার অধিকার আপনার রয়েছে। সেইভাবে আপনি নিজেকে প্রস্তুত করেন, নিজেদেরকে গড়ে তোলেন। সেইভাবে যদি আমরা সামনে পথ চলতে পারি, ইনশাআল্লাহ ছাত্র মজলিস থেকে, যুব মজলিস থেকে এমন এমন নেতৃত্ব তৈরি হবে, যে নেতৃত্বের সামনে শুধু এই দেশের এই সেকুলার সরকার না, হিন্দুত্ববাদী শক্তি, জায়নবাদী শক্তি, আমেরিকা, পশ্চিমা বিশ্ব তাদের সামনে মানে পরাজিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।